আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ফোনে কিন্তু যে নোটপ্যাডটা থাকে সেখানে আমরা নর্মালি অনেক ধরনের টেক্সট কিন্তু আমরা নোট করে রাখি। আবার আমাদের ফোনে এমন কিছু সিক্রেট ছবিও থাকে, আমরা চাই যে ছবিগুলোকে লক করে রাখতে, এবং এই ছবিগুলোকে বা এই টেক্সটগুলোকে আমরা চাই না কাউকে দেখাতে। আজকে আপনাদের সাথে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। এই অ্যাপের সাহায্যে এই অ্যাপে আপনি আপনার টেক্সট বলেন বা আপনার ছবি আপনি চাইলে লক করে রাখতে পারবেন। এটা এক ধরনের একটা আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে ধরনের চ্যাট করি না, ঠিক ওই রকম একটা ইন্টারফেস পাবেন আপনি ওইখানে আপনি টেক্সটগুলোকে আপনি নোট করে রাখতে পারবেন লক করে পাসওয়ার্ড দিয়ে। আবার চাইলে আপনি সেখানে ছবিও রাখতে পারবেন। এবং আরেকটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে, আপনি যখন ওই অ্যাপে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, দেন আপনার ফোনটা যদি হারিয়ে যায় কখনো, দেন আপনি ওই জিমেলটা দিয়ে যখন আপনি অন্য ফোনে ওই অ্যাপে আবার লগ ইন করবেন, তারপর পুনরায় আপনি ওই টেক্সটগুলো বা আপনি যেগুলো নোট করে রেখেছিলেন ওইগুলো, তারপর আপনার যে ছবিগুলো রেখেছিলেন সবগুলো একসাথে পেয়ে যাবেন। ওকে, আমরা কথা বলছিলাম মাইন্ডচ্যাট নামের এই মোবাইল অ্যাপটিকে নিয়ে। অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপটি প্লে স্টোরে রয়েছে। অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে আমরা আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দেখিয়ে দিলাম, দেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। তো এরপর আলাদা আলাদা চ্যাট রুম পাবেন। এখানে আপনার যে টেক্সটগুলো বা ইমেজগুলো সেখানে রাখতে পারবেন। এবং মজার ব্যাপার আমরা আসলে তো অনেক নোটপ্যাডই দেখেছি, তো এটা একটু ডিফারেন্ট। যেমন আমরা যে নর্মালি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যাট করি না, ওই রকম আসলে দেখতে হয় অনেকটা। তো এখানে আপনার যে টেক্সট বলেন বা আপনার যে ইমেজ সেগুলো আপনি এখানে রাখতে পারবেন। যেমন আমরা কোনো একটা অ্যাড্রেস বা টুকটাক যে টেক্সটগুলো থাকে এগুলো আমরা চাইলে নোট করে রাখতে পারি। পাসওয়ার্ড যেখানে আমরা নোট করতে যাব না। তো এখানে কিন্তু আমরা ইমেজ যে হাইড করতে পারছি, এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং আমরা এখানে চ্যাট রুমের যে ব্যবস্থাটা পাচ্ছি, এটার মাধ্যমে কিন্তু আমরা আলাদা আলাদা ক্যাটাগরি বেসড কিন্তু আমরা আমাদের টেক্সট বা ইমেজগুলো রাখতে পারি। এবং এখানে ক্লিক করে আপনি লক বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনি লক সেট করে রাখতে পারবেন। এখানে এই লক দিয়ে কিন্তু আপনার অ্যাপে প্রবেশ করতে হবে। এছাড়াও এই অ্যাপে আরও কিছু ফিচার্স আছে, আপনারা দেখতে পারেন। এরপরে আমরা কথা বলবো নোটিসেভ নামের অ্যাপটিকে নিয়ে। আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কেউ একজন মেসেজ করে সেটা আনসেন্ড করে দিয়েছে, তবু আপনি কিন্তু চাইলে জানতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। অ্যাপটি ওপেন করে আপনি এখানে অ্যাক্সেস দিয়ে রাখবেন। তাহলে যেটা হবে, আপনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ করে সাথে সাথে আনসেন্ড করে দিল, এই অ্যাপে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি দেখতে পারবেন। এবং অ্যাপে অ্যাক্সেস দেওয়া খুব জটিল কিছু না, আপনাকে সব দেখিয়ে দিবে আসার পর। তো আমরা ধরেন যে আরেকটা ফোন নিচ্ছি, নেওয়ার পর আমি মেসেজ করে এখান থেকে সেটা রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা কিন্তু এই অ্যাপে আসার পর এখান থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো অনেক পারপাসে কিন্তু এটা আমাদের প্রয়োজন হতে পারে। আপনারা চাইলে এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। এরপরের অ্যাপটির নাম ডলবি অন। খুবই জনপ্রিয় একটা অ্যাপ। আপনারা যারা চান প্রফেশনাল লেভেলের আপনার অডিও এডিট করতে, আপনাদের ভিডিওর হতে পারে বা রেকর্ড করা অডিও হতে পারে, এগুলো আপনি চাইলে এই অ্যাপটির সাহায্যে এডিট করতে পারবেন। তো খুবই সহজ। আপনাকে এখান থেকে আপনার অডিও ফাইলগুলোকে ইম্পোর্ট করতে হবে। দেন অডিও এডিট করার জন্য নর্মালি যে ধরনের টুলস থাকা দরকার একটা অডিও এডিটর অ্যাপে, সেগুলো প্রায় এখানে রয়েছে। এবং এগুলো ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু আপনার অডিওটাকে এডিট করতে পারবেন। অবশ্য আমরা এই অ্যাপটিকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম পূর্বে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি। অথবা আপনারা চাইলে সেই ভিডিও না দেখেও কিন্তু আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন। খুব সহজে আসলে অডিও এডিট করা যাচ্ছিল। স্পেশালি নয়েজ রিমুভ করার যে ব্যাপারটা, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এই অ্যাপটির সাহায্যে দেখা যায় যে অন্যান্য যে অডিও এডিটর অ্যাপ আছে সেগুলো থেকে অনেকটা সহজ সবগুলো টুলস আসলে আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। যারা বিগিনার আছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, তারা চাইলে কিন্তু এই অ্যাপটিকে ব্যবহার করে আপনাদের যে অডিওগুলো আছে সেগুলোকে আপনারা এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান যাচ্ছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে।